গতকালকে ভারতীয় দল কিন্তু আমেরিকাকে হারিয়েছে। আমেরিকাকে ইন্ডিয়া 7 উইকেটে হারিয়েছে। আমেরিকা প্রথমে ব্যাট করে 20 ওভারে 110 রান তুলেছিল 8 উইকেটে, আর ইন্ডিয়া সেটা চেস করে ফেলে 18.2 ওভারে 111 রান 3 উইকেট। 7 উইকেটে জিতে যায় ইন্ডিয়া। রোহিত শর্মা করে 6 বলে 3 রান, সৌরভ নেলভেত্রেকারের বলে আউট হয়, কোহলিও তাই। আর ঋষভ পান্ত 20 বলে 18 রানের ইনিংস খেলে। বিরাট কোহলি, রোহিত শর্মা না খেলার পরও কিন্তু ভালো খেলে ভারত এবং জিতে যায় ভারত। 3টে ম্যাচেই আমরা দেখতে পেলাম। রোহিত একটা ম্যাচে অবশ্য খেলেছিল, বিরাট কোহলি 3টে ম্যাচে কিন্তু খেলতে পারেনি। এই 0 রানে আউট হয়েছে 1 বলে। একটা কভার ড্রাইভ, প্রথম দিক থেকে অ্যাটাকিং খেলতে গিয়ে কিন্তু আউট হচ্ছে। গত 2টো ম্যাচে দেখতে পেরেছিলাম যে ঋষভ পান্ত ভালো খেলেছিল, বাট এই ম্যাচে পারেনি। হয়তো ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচগুলো হবে সেগুলো ভালো খেলবে। কানাডার সাথে ভারতের ম্যাচ রয়েছে, ওই ম্যাচের কোনো ভ্যালু নেই, বাট কানাডার সাথে ডু অর ডাইটাই ম্যাচ না, মানে ওই ম্যাচটা হারলেও কোনো যায় আসে না। এটা জাস্ট প্র্যাকটিস ম্যাচের মতো। ওই ম্যাচে একটু পরিবর্তন করে দেখা যেতে পারে যে যশস্বী জয়সওয়ালকে ওপেনে যদি সুযোগ দেওয়া যায় বা কুলদীপ যাদবকে যদি নিয়ে আসা যায়, তাহলে মনে হয় আমার ভালো হবে। সূর্যকুমার যাদব 49 বলে 50 রান করেছে এই পিচে। 2টো 4 2টো 6 বেড়েছে, 102 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সূর্যকুমার যাদব। যে সূর্যকুমার যাদব তার জীবনেও মনে হয় 102 স্ট্রাইক রেটে খেলেনি। যে কটা ইনিংস খেলেছে সবগুলো ইনিংসে 160 170 স্ট্রাইক রেটে। সেই প্লেয়ার 102 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এইখান থেকে বোঝা যাচ্ছে সূর্যকুমার যাদব মানে পিচটা কিরকম ছিল। আর সূর্যকুমার যাদবের একটা ক্যাচ মিস করেছিল আমেরিকার প্লেয়াররা, আর আমেরিকা এতেও লড়াই করেছিল। 111 রান টার্গেট দিয়েছিল, তাতেও কিন্তু লড়াই করেছিল আমেরিকা। এটা ভাবতেই কেমন লাগছে। আর শিবম দুবে 35 বলে 31 রান করেছিল, 1টা 4 1টা 6, 88 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল শিবম দুবে। আর সৌরভ নেলভেত্রেকার 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল, মানে অনবদ্য বোলিং। আর এদিকে ভারতের যদি বোলিংয়ের কথা বলতে হয়, ভারতের বোলিংয়ে কিন্তু অনেকেই ভালো বোলিং করেছিল, অনেকেই। হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে ভালো বোলিং করার জন্য। 4 ওভার বোলিং করে 9 রান দিয়ে 4 উইকেট নিয়েছিল, অনবদ্য বোলিং করেছিল অর্শদীপ সিং। সিরাজ 4 ওভারে 25 রান দিয়ে কোনো উইকেট পায়নি, বুমরাও তাই 4 ওভারে 25 রান দিয়ে কোনো উইকেট পায়নি। সিরাজ আর বুমরা একই ধরনের বোলিং করেছে। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট। এটা যেন একটা অন্য হার্দিক পান্ডিয়া, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতেই পারতো না, আর এখানে কত সুন্দর খেলে দিচ্ছে। অনেক প্লেয়ার এই আইপিএলে যারা ভালো খেলেছে এইখানে এসে খেলতে পারছে না। আবার এরকম হচ্ছে যারা আইপিএলে খেলতে পারেনি ভালো, যেমন আলজারি জোসেফ, তারপর হার্দিক পান্ডিয়া, এরা এখানে আবার ভালো খেলে দিচ্ছে। ম্যাক্সওয়েলের শুধু খেলা দেখানো বাকি। আর ওইদিকে সুপার 8-এর জন্য সম্ভবত অস্ট্রেলিয়া উঠে তো গেছে, সাউথ আফ্রিকা উঠে গেছে, ইন্ডিয়া উঠে গেল সুপার 8-এ, ওয়েস্ট ইন্ডিজ উঠে গেল, আর ওইদিকে আউট হয়ে গেল নিউজিল্যান্ড, বলতে গেলে বাদ পড়ে গেল আফগানিস্তান। ওইদিকে প্রায় উঠে গেছে, 8টা ম্যাচ জিতলে একদম পুরোপুরি উঠে যাবে। আজকে বাংলাদেশের ম্যাচ রয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে আজকে যদি জিততে পারে, মানে নেদারল্যান্ড যদি জিততে পারে নেদারল্যান্ড যাবে, আর বাংলাদেশ জিততে পারলে বাংলাদেশ যাবে। বাংলাদেশের আজকের ম্যাচটাও জিততে হবে, পরের ম্যাচটাও জিততে হবে, তাহলে আর কোনো চাপ হবে না। আর পাকিস্তানের এখন ইউএসির ওপর মানে আমেরিকার ওপর সব কিছু নির্ভর করছে। আমেরিকা যদি লাস্ট ম্যাচটা জিতে যায় তাহলে কোনো গল্পই নেই পাকিস্তানের, আর যদি হারে তাহলে কিন্তু পাকিস্তান চলে যাবে। আর পাকিস্তান যদি আবার লাস্ট ম্যাচ জিততে না পারে, আবার ওইদিকে আমেরিকাও জিততে না পারে, তাহলে তো আমেরিকাই চলে যাবে। তার কারণ আমেরিকার অলরেডি 4 পয়েন্ট রয়েছে, সেখানে পাকিস্তানের রয়েছে 2 পয়েন্ট না 3 পয়েন্ট। আর যদি 2 পয়েন্ট না পায় সেক্ষেত্রে সমস্যা। তারপর নেট রান রেটের বিষয় একটা চলে আসবে, যদি একই হয় একই পয়েন্ট হবে না, সেটাই। এবার তোমাদের মতে কে সুপার 8-এ যাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি তো আগেই বলেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলবে। ওয়েস্ট ইন্ডিজ সত্যি এইবারের বিশ্বকাপে চমক দেখাচ্ছে, কাপ নেওয়ার মতো টিম। অস্ট্রেলিয়া যেরকম ভালো খেলছে, ভারত যেরকম ভালো খেলছে, ওয়েস্ট ইন্ডিজও কিন্তু ভালো খেলছে। সাউথ আফ্রিকাও চমক দেখাতে পারে। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু খুব একটা বোলিং সহায়ক উইকেট হবে না, স্পিনাররা উইকেট পাবে, বাট ফাস্ট বোলাররা উইকেট পাবে, বাট ব্যাটিং ভালো করা যাবে। 30 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরও নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছিল, মানে ওখান থেকে বোঝা গেছিল যে এটা ঠিকঠাক শান্তভাবে ব্যাটিং করলে ব্যাটিং করাই যায়। অর্শদীপ সিং ভালো করছে, সিরাজকে বসায় দেবে। সিরাজকে বসেই হয়তো কানাডার বিপক্ষে কুলদীপকে আমরা দেখতে পারি। কুলদীপ যাদব কেমন বল করে, কুলদীপ যাদব তো ভালো বোলার, কিন্তু কুলদীপ যাদব সুযোগ পায়নি এখনও পর্যন্ত, বাট সুযোগ পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। আর সূর্যকুমার যাদবের দানবীয় ইনিংস দেখতে পারিনি, তবে স্লো ইনিংস দেখতে পেরেছি। দুবে 2খানা শট ভালো মেরেছে, বাট আর বাকিগুলো কানেকশানই ঠিকঠাক করতে পারছিল না। একদম ভালো ব্যাটে বলে কানেকশন। ওয়েস্ট ইন্ডিজের পিছে বেশি স্পিনার খেলাবে বলে কিন্তু রিঙ্কু সিংকে বিশ্বকাপে নেওয়া হয়নি, এটা রোহিত শর্মা কিন্তু নিজেই বলেছিল। এবার স্পিনার কিন্তু এখন বেশি খেলানোর সময় এসছে ওয়েস্ট ইন্ডিজে। আর জাদেজাকে দিয়ে কেন বল করাচ্ছে না আমি একটা জিনিসই বুঝতে পারছি না। জাদেজা ভালো একজন অলরাউন্ডার, তাও তাকে দিয়ে বল করাচ্ছে না রোহিত শর্মা। আসল জায়গায় কি ভালো বল করতে পারবে? অক্সার বল করছে, বাট অক্সারকে দেখে মনে হচ্ছে সে অলরাউন্ডার হিসেবে খেলছে। আর জাদেজা না ব্যাট পাচ্ছে না বল পাচ্ছে, বলই তাকে একবারও দেওয়া হচ্ছে না। আর চাহাল বসে থাকবে, চাহাল এবারে একটা ম্যাচ
বছর আর সুযোগ পাবে না, আগেরবারও সুযোগ পায়নি 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে। কুলদীপ এবার সুযোগ পাচ্ছে না, চাহাল কি করে পাবে? একমাত্র ব্যাটিং পারে না বলে, ফিল্ডিং অতটা ভালো না বলেই চাহাল পাবে না। ওইদিকে অ্যাডাম জাম্পা রয়েছে, ওই অস্ট্রেলিয়ার খেলছে, আদিল রশিদ খেলছে, আর ভারতের শুধু খেলছে না, আর ইংল্যান্ডও কিন্তু এবারের মানে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। আর এই যে কুলদীপ যাদবকে আমরা দেখতে পাবো হয়তো কানাডার বিরুদ্ধে ম্যাচেই হয়তো খেলতে আমরা দেখতে পাবো কুলদীপ যাদবকে। আর কুলদীপ যাদব কেমন বল করে, ওয়েস্ট ইন্ডিজের স্পিন উইকেটে কীরকম বল করতে পারবে, সেটা কিন্তু আমরা আশা করছি যে ভালো করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।